পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটাবনের শাসন এলাকার বছর ২২-এর পড়ুয়া কোয়েল অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্ধমান ইউনিভার্সিটি থেকে জুওলজিতে এমএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন কোয়েল। কোয়েল বর্ধমানের একটি ছাত্রী নিবাসে থাকতেন। রবিবার ভোর 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তার ছাত্রী নিবাসে। পৌঁছে বাড়িতে ফোনও করেছিলেন তিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই আর যোগাযোগ করতে পারেনি পরিবার। পরে কোয়েলের এক বান্ধবী জানান, ছাত্রীনিবাসের বাথরুমের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও কোয়েলের মায়ের অভিযোগ কেউ তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে, তবে সেই রকম ওর কোনো শত্রুতা ছিল না। আমরা চাই এর সঠিক তদন্ত হোক। ও এখান থেকে গেছে, যাওয়ার পর যেমন নেমেছে, নেওয়ার পর আমাকে ফোন করছে যে আমি চলে এসেছি মেসে। ওর বান্ধবী ওপরের চাবিটা ও মনে হয় ওই মালিককে দিয়ে দিয়েছে, আর নিচের চাবি ও নিয়েছে। উপর থেকে সমস্ত জিনিস ও নামিয়েছে। ওই মৌমিতা বলে মেয়েটা সব জিনিস ওকে সাহায্য করে নিচে নামিয়ে দিয়েছে। তারপরে আমি তো ওকে ফোন করলাম, বলি তুই বাবু আপনি ভালোভাবে রেখে দে, যাইভাবে হোক। বলে হ্যাঁ তোমার কথা আমি অনুযায়ী রেখে দিয়েছি। আমি বলি তাহলে বাবু তুই মুড়ি খেয়ে নিয়েছিস? বলে হ্যাঁ আমি মুড়ি খেয়ে নিয়েছি, আমি হোম ডেলিভারি করে দিয়েছি। তারপরে আমি ওই সাড়ে 11:30 12টা নাগাদ ফোন করছি যে তুই বাবু সেই ওষুধটা খেয়েছিস কি না। সে তো ওষুধটা খেয়েছে বললো। তারপরে আমি আর ফোন করিনি। তারপরে বিকাল ওই 3টা সাড়ে 3টা নাগাদ আমি ওকে ফোন লাগাচ্ছি, আর ফোন লাগেনি। তখন ওর বাবাকে ফোন করলাম, বলে একটু ফোন করো তো। কেন ফোন? ওর বাবাও ফোন করছে, ফোন ধরেনি। রিং হচ্ছে, ওর বোনও ফোন করছে, ফোন ধরেনি। তারপরে ওই মৌমিতাকে ফোন করলাম, বলি জানা রে বাবু ও কি কোথায় গেছে, কেন ফোনটা তুলিনি? ও নিচে এসে দেখে, বলে বাথরুমে ঢুকছে। তাহলে ঠিক আছে একটু পরে আমি করব। বাথরুম থেকে কতক্ষণ সময় লাগে। তারপরে আবার ওই মেয়েটাকে বলি জানা রে ও বাথরুম থেকে এখনও কেন বেরাচ্ছে নি। তারপরে ও তখন এসে বলে আচ্ছা কাকিমা যাচ্ছি। তারপরে ও মনে হয় ওই দৃশ্যটা দেখে আমার ফোনটা রিসিভ করেনি দুবার। তারপরে আমার ফোনটা তুলে বললো যে ও বাথরুমে খোলায় তুলে দিয়ে দিয়েছে। কি করে ও মনে হয় ওখানে কিছু একটা জোরাক মেরে দিয়েছে না কি করেছে কে জানে। আমার কি সে যে সন্দেহ, ওকে আমি কি করে আমি ভাববো। আমার কি মনে হচ্ছে ওরাই কিভাবে ঝুলিয়ে দিচ্ছে না কি করছে, আমার মনে হচ্ছে যেন ও তো আমাকে কিছুই বলেনি। বাড়ি থেকে গেছে, আমাকে তো ভালোভাবেই গেছে, কিচ্ছু বলেনি। আমার তো মনে হয় ওরা কেউ কিছু করে দিয়েছে। না কি জানি কি করছে। আমার মনে সন্দেহ একটা লাগছে যেন ওরাও কেউ কিছু করতে পারে, এটাই সন্দেহ লাগছে। ওখানে কি কারোর সাথে শত্রুতা ছিল? না ও তো বলেনি তো কোনোদিন, আমাকে বলেনি কোনোদিন। পড়াশোনার ক্ষেত্রে মানসিক কোনো চাপ নিতে পারছিল না? ও বলেছিল, বলে আমি মা বাড়ি যাব, আমি আর পড়বো না। ঠিক আছে তুই বাড়ি চলে আয়। বাড়ি চলে এসেছিলো। তারপরে আমাকে আবার বললো মা তুমি চলো, মেসের মালিককে বলে দিয়েছি যখন ঘর নিয়ে নিয়েছে, আমাকে আবার মেস ভাড়া করে তুমি দাও। ওই মেসেই ভাড়া করে দিয়ে আমি মেস ঠিক করে এসেছি। ও আবার 1000 টাকা দিয়ে বুকিং করেছে। আজকে আমার কাছে কালকে 800 টাকা নিয়ে গেছে আবার দিবে বলে। বাড়ি থেকে 4:50 হ্যাঁ বেরিয়ে গেছে। ওই 5:10 কুকুরহাটি ধরেছে। আমি বলি যে বাথরুমে, এইটুকু বাথরুমে ও কি করে ওটাতে কি করে করলো? বাথরুমে তো ও তো পা তো নিচে ঠেকেই আছে, দাঁড়িয়ে আছে, এইটুকু জায়গা কি করে হলো কি জানি। জানো হ্যাঁ। মেয়ে কোথায় পড়তো?
তো বর্ধমান ইউনিভার্সিটিতে কি নিয়ে পড়ে? জিওলজি অনার্স, এমএসসি অনার্স তো পাঁশকুড়া কলেজ থেকে করেছে। ওখানে হচ্ছে আমার নাম রেখা অধিকারী। কি চাইছেন? কি আর কি চাইবো, আমার তো মেয়েটা চলেই গেল। তদন্ত হয় কিভাবে, আমি তো জানতে পারলাম না ও কিভাবে মারেছে না না কিসে হলো, বুঝতে পারছি না যে কেন। আপনার নাম? আমার নাম রেখা অধিকারী। আপনার এলাকায় একজন কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, কি বলবেন বিষয়ে? সত্যি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত। আমরা কালকে গিয়ে পরিবারের পাশে ছিলাম, সর্বত্রভাবে আমরা সাহায্য করব ওদের পরিবারকে। ওর মা আমাদের এখানকার আশাকর্মী এবং মেয়েটি অত্যন্ত পড়াশোনায় ভালো ছিল, যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম অত্যন্ত পড়াশোনায় মেয়েটি ভালো ছিল। ওর পরিবারের পাশে আমরা সর্বত্রভাবে রয়েছি, পরিবারের প্রতি সমবেদনা জানাই। কি মনে করছেন? দেখুন, পুলিশের মতো তদন্ত করবে, তদন্ত করে দেখবে। আমরা আপাতত যতটুকু খবর পেয়েছি বা ওর ওখান থেকে বা থানার আইসি সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে যে সুসাইড করেছে মেয়েটি, বাথরুমের ভেতরে গিয়ে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। এবার পুলিশের মতো তদন্ত করুক, তদন্ত করে যদি বার করতে পারে, আমাদের আইনের প্রতি পুরো ভরসা রয়েছে। পুলিশের তদন্তে যে রিপোর্টটা আসবে সেটা আমরা তারপরে আমরা বক্তব্য বলবো। তার আগে তো আমরা কিছু বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। আমার নাম হামিদুল খান, প্রধান সিদ্ধাটু গ্রাম পঞ্চায়েত। আপনি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগড়। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449। ভর্তি চলছে। 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য: পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।